কক্সবাজারে দেখেছি, কুড়িগ্রামে দেখেছি, আমরা দেখছি ভারতে, নাইজেরিয়াতে, সারা বিশ্বে আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখছি। কিন্তু এই জলবায়ু পরিবর্তনে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য অধিকারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের জলবায়ু সংকটের কারণে আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতির আমরা শুরু চাই এবং সেই ক্ষয়ক্ষতির আমরা ক্ষতিপূরণ চাই এবং অভিযোজন নবায়নযোগ্য জ্বালানিতে আমরা বিনিয়োগ চাই। উন্নত বিশ্বের আমাদের 100 বিলিয়ন না, আমাদের এখন ট্রিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়ন দরকার এবং এই জলবায়ু অর্থায়ন হবে না, লোন হবে না, এই জলবায়ু অর্থায়ন হবে শুধু চাই আমাদের দেশের মানুষের অধিকার নিশ্চিত করে দেওয়া হবে। আমরা চাই জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশের এই জলবায়ু ক্ষয়ক্ষতি এর জন্য আমরা $1 বিলিয়ন অর্থায়ন চাই যাতে আমরা জলবায়ু সংকট থেকে মুক্তি পেতে পারি। উন্নত রাষ্ট্রগুলো, চীন, আমেরিকা, জাপানের মতো রাষ্ট্রগুলো যারা এত পরিমাণে কার্বন এমিশন করে এবং তার ভিকটিম কাজ করা হয় আমাদের উন্নয়নশীল কান্ট্রিগুলো। আজকে আমার দেশের কুমিল্লার বন্যায় বেঁচে যাচ্ছে। আমরা চাই আমাদের দেশের জলবায়ু যুদ্ধ প্রতিষ্ঠা উন্নত রাষ্ট্রগুলো আমাদের মতো দেশগুলো যে ক্ষতিগুলো করছে সেই ক্ষতিপূরণ দিক এবং আমি জলবায়ু যুদ্ধ রাষ্ট্রে ক্লাইমেট ফাইন্যান্স চাই, অ্যাডাপ্টেশন ফাইন্যান্স চাই, মিটিগেশন ফাইন্যান্স চাই এবং এই সকল ফাইন্যান্স আমরা ভিক্ষা সেবে যাচ্ছি না, এই সকল ফাইন্যান্স আমাদের জন্য জলবায়ু অধিকার। তাই আমরা বলতে চাই যে আমাদের দেশে রিনিউয়েবল এনার্জির উপর ফোকাস করা হোক, ফসিলের উপর ফোকাসটা সরিয়ে আসা হোক। আমরা চাই ফসিলের উপর রিডাকশন করা, রিনিউয়েবল এনার্জির উপর ফোকাস করা। আমাদের মতো দেশগুলো যাতে জলবায়ু সুবিচার পায়, উন্নত রাষ্ট্রগুলো কার্বন কমে আমাদের পাশে জীবাশ্ম জ্বালানি অপব্যয় ভরে ভরে ধীরে ধীরে যে কার্বন নিঃসরণের যে ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এরপরে আমাদের এটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এটাই চাই এই এবং সঠিক ব্যবহার বুঝতে পারে এবং সেই ব্যবহার হচ্ছে আমাদের টোটাল ক্লাইমেট সিস্টেমকে ডেস্ট্রয় না করে। Bye.